এই ল্যাপটপ কিংবা স্মার্টফোনের স্ক্রিন থেকে ব্লু লাইট নিঃসৃত হয়, যেটি আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় যে এখন সকালবেলা, এখন দিনের বেলা। এবং তখন আমাদের ব্রেন আরো কনফিউজড হয়ে যায়, আচ্ছা ঠিক আছে, এখন নিশ্চয়ই ঘুমের সময় হয়নি, এখন আমাকে জেগে থাকতে হবে, এবং ব্রেন চেষ্টা করে আরো জেগে থাকার। চলুন আজকে আমরা ঘুম নিয়ে কথা বলবো। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ঘুমের সমস্যায় ভুগছেন, এবং আপনি একা নন। আপনার মতো বাংলাদেশে এই সময়ে প্রায় 20 লক্ষের মতো মানুষ ঘুমের সমস্যায় ভুগছে, এবং যত দিন যাচ্ছে এই সমস্যা ততই বেড়ে চলেছে। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই এই সমস্যা ক্রমেই বেড়ে চলেছে। কিন্তু কেন আমাদের এই ঘুমের সমস্যা দিন দিন বেড়ে চলেছে? এর পেছনে রয়েছে অনেকগুলো কারণ। তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে আধুনিক প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার। আদি যুগে একসময় মানুষের যখন কৃত্রিম লাইট ছিল না, তখন সন্ধ্যার পরেই সাধারণত মানুষ একটা অন্ধকার পরিবেশ পেত, এবং সেই অন্ধকার আমাদের ব্রেনকে সিগন্যাল দিত যে এখন ঘুমের সময়, এখন আমাদের ঘুমাতে হবে। এবং সে অনুযায়ী আমাদের ব্রেন ধীরে ধীরে ঘুমের জন্য প্রিপারেশন নিত, এবং সহজেই মানুষ ঘুমাতে পারত। কিন্তু দেখা যাচ্ছে যে আধুনিক যুগে এসে আমরা কৃত্রিম বাতি ব্যবহার করছি, সেটি আমাদের ব্রেনকে অনেক সময় কনফিউজ করে ফেলছে যে এখন কি সত্যিই রাত হয়েছে। আমাদের ব্রেন বুঝতে পারছে না যে কখন আমাদের ঘুমের মেকানিজমটা শুরু করতে হবে। এবং এই সমস্যাটাকে আরো বাড়িয়ে তুলেছে বিভিন্ন আধুনিক প্রযুক্তি, যেমন ল্যাপটপ, স্মার্টফোন। এই ল্যাপটপ কিংবা স্মার্টফোনের স্ক্রিন থেকে ব্লু লাইট নিঃসৃত হয়, যেটি আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় যে এখন সকালবেলা, এখন দিনের বেলা। এবং তখন আমাদের ব্রেন আরো কনফিউজড হয়ে যায়, আচ্ছা ঠিক আছে, এখন নিশ্চয়ই ঘুমের সময় হয়নি, এখন আমাকে জেগে থাকতে হবে, এবং ব্রেন চেষ্টা করে আরো জেগে থাকার। এবং এর ফলে দেখা যাচ্ছে যে অনেক মানুষ যখন রাতে সবকিছু শেষ করে স্বাভাবিকভাবে ঘুমাতে যাচ্ছে, তখন তারা ঘুমাতে পারছেন না। কিন্তু এই ঘুমের সমস্যা থেকে বের হওয়ার জন্য আমরা কিছু অভ্যাস গঠন করতে পারি। খুব সামান্য কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই আমরা আমাদের ঘুমের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারি। সেই অভ্যাসগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। প্রথম অভ্যাস, আপনাকে প্রতিদিন একই সময় ঘুমাতে যেতে হবে। কাজের চাপের কারণে হোক, পড়াশোনার জন্য হোক, কিংবা কোনো জরুরি প্রয়োজনে হোক, আমরা অনেক সময় আমাদের ঘুমটাকে প্রায়োরিটি দিই না, আমরা ঘুম বাদ দিয়ে অন্য কাজে মনোনিবেশ করি। এবং এর ফলে দেখা যায় যে আমাদের ঘুমের সময় নির্দিষ্ট থাকে না। একদিন আমরা রাত 11টায় ঘুমাতে যাচ্ছি, একদিন রাত 12টায় ঘুমাতে যাচ্ছি, একদিন দেখা যাচ্ছে রাত 2টায় ঘুমাতে যাচ্ছি। কিন্তু এটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমাদের ব্রেইনে একটি বায়োলজিক্যাল ক্লক আছে, সেটি ঠিকভাবে কাজ করে যদি আমরা প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাই। কিন্তু আমরা যদি ঘুমের সময় এভাবে নির্ধারিত না রাখি, আমরা এক একদিন এক এক সময় ঘুমাতে যাই, আবারও আমাদের ব্রেইন কনফিউজড হয়ে যায় যে আমার ঘুমের সময় আসলে কোনটা। এবং আমাদের ঘুমের জন্য যে হরমোন, যে নিউরোট্রান্সমিটারগুলো ক্ষরণ করা দরকার, সেই নিউরোট্রান্সমিটারগুলো নির্দিষ্ট সময় ব্রেইন ক্ষরণ করে না। আগেই বলেছি যে ব্লু লাইট আমাদের ঘুম নষ্ট করে। মেলাটোনিন যে হরমোন যদি নিঃসৃত হয়, সেটি আলোতে নষ্ট হয়ে যায়। এর ফলে দেখা যায় যে আমরা সহজে ঘুমাতে পারি না। সুতরাং ঠিকমতো ঘুমানোর জন্য ব্লু লাইট নিঃসৃত হয় এমন স্ক্রিন আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, যেমন মোবাইলের স্ক্রিন কিংবা ল্যাপটপের স্ক্রিন। এগুলো থেকে ঘুমের 1 ঘন্টা আগে আমাদের দূরে থাকতে হবে। ঠিক একইভাবে ঘুমের প্রায় আধা ঘন্টা আগে আমাদের রুমটা অন্ধকার করে রাখতে হবে, যাতে আমাদের ব্রেইন সিগন্যাল পায় যে এখন ঘুমের সময়। আমাদের ঘুম বাধাগ্রস্ত হওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে ক্যাফেইন। আমরা অনেক সময় চা, কফি কিংবা কোমল পানীয়, এই ধরনের ক্যাফেইনযুক্ত খাবার দুপুরের খাবারের পরে গ্রহণ করে থাকি। কিন্তু ক্যাফেইনের হাফ লাইফ প্রায় 5 থেকে 6 ঘন্টা। অর্থাৎ আমি যদি ক্যাফেইন কনজিউম করি, তার অর্ধেক আমার বডি থেকে বের হয়ে যেতে প্রায় 6 ঘন্টা সময় লাগবে। সুতরাং দেখা যায় যে আমরা যদি দুপুরের খাবারের পরে, ধরুন বিকালে কিংবা সন্ধ্যায় চা কফি খাই, রাত 12টার সময় দেখা যাচ্ছে তার অর্ধেক পরিমাণ ক্যাফেইন আমাদের সিস্টেমে থেকে যায়, এবং সেই ক্যাফেইনটা আমাদের ঘুমকে বাধাগ্রস্ত করে, বিশেষ করে তাদের জন্য যারা অতিরিক্ত ক্যাফেইন সেন্সিটিভ। তাই ঘুমের সমস্যা দূর করতে আমাদের অবশ্যই ক্যাফেইন নিয়ন্ত্রণ করতে হবে। যাদের ইনসমনিয়া আছে, যাদের রাতে ঘুমাতে সমস্যা হচ্ছে, তারা দুপুরের খাবারের আগেই ক্যাফেইন গ্রহণ করবেন, এবং দুপুরের খাবারের পরে আপনারা ক্যাফেইন যুক্ত যে কোনো খাবার গ্রহণ করা থেকে বিরত থাকবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘুমের পরিবেশ নিয়ন্ত্রণ করা। আমি যেখানে ঘুমাতে যাচ্ছি সেই পরিবেশটি যেন আরামদায়ক হয়। অনেক সময় দেখা যায় যে শব্দ, আলো কিংবা অন্যান্য বিভিন্ন স্টিমুলাস আমাদের ঘুম নষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই ঘুমের সময় নিশ্চিত করতে হবে আমরা যে রুমে আছি সেই রুমে যেন অতিরিক্ত শব্দ না থাকে, আমরা সহ্য করতে পারি সেই মাত্রায় শব্দ থাকে, কিংবা শব্দ একেবারে না থাকলে সেটা আরো ভালো হয়। ঠিক একইভাবে রুমে যদি আলো জ্বালানো থাকে, তাহলে সেটা আমাদের চোখের পর্দা ভেদ করে আমাদের সিগন্যাল দেয় যে আমি এখন আলোকিত কোনো রুমে আছি। তাই ঘুমের জন্য রুমটা পুরোপুরি অন্ধকার করাটাও জরুরি। আমাদের অনেকেই বিছানায় বসে ফোন স্ক্রল করি, বিছানায় বসে ল্যাপটপে কাজ করি, বিছানায় বসে খাওয়া দাওয়া করি, বিছানায় বসে টিভি দেখি, বিছানায় বসে অনেক অনেক কাজ করি। এর ফলে যেটা হয় যে আমাদের ব্রেন বিছানার সাথে সেই টিভি দেখা কিংবা ল্যাপটপে কাজ করা, ফোন স্ক্রল করা ইত্যাদি কাজকে অ্যাসোসিয়েট করে। এবং রাতে যখন আমরা বিছানায় ঘুমাতে যাই, তখন আমাদের ব্রেন রেস্ট করার পরিবর্তে আরো অ্যালার্ট ফিল করে। কারণ যে কাজগুলো আমরা বিছানায় বসে করতাম, যেমন ফোন স্ক্রল করা কিংবা টিভি দেখা, মুভি দেখা,
এই কাজগুলো আমাদের আরো অ্যালার্ট ফিল করাতো। তাই ঘুম ঠিক করার জন্য বিছানাকে শুধুমাত্র, এবং আই রিপিট, শুধুমাত্রই ঘুমের জন্য ব্যবহার করতে হবে। অন্যান্য কাজ বিছানায় করা যাবে না। এই অভ্যাসগুলো ফলো করে আপনি খুব সহজেই আপনার ঘুমের সমস্যা নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনার ঘুমকে আরো ভালো করতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।